আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ইলিপস টুল ইউজ করে আমরা শিল ডিজাইন করতে পারি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে শিল ডিজাইন করতে পারি। কেউ যদি সেই ভিডিও দেখে না থাকেন বা দেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আমি এই ভিডিওর লিঙ্ক আমার যে ইলিপস টুলের যে ভিডিওটা হবে এটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখান থেকে চাইলেও দেখে নিতে পারবেন। তো তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, এবং এখানে আমি এখান থেকে ফিল কালার এবং স্ট্রোক কালার দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ফিল কালারটা অফ করে রাখলাম, এবং এখান থেকে আমি সিলেক্ট করে নেব ইলিপস টুল, এবং আমি এখানে শিফট এবং অল বাটন প্রেস করে একটা ইলিপস আঁকবো। এরপর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে সামান্য একটু ডানের দিকে নিয়ে আসবো। তারপর আমি একটু শিফট বাটন প্রেস করব, তাহলে সোজা হয়ে আসবে, একদম ঠিক আছে। এরপর আমি কন্ট্রোল ডি প্রেস করলে আমার আরেকটা কপি হয়ে যাবে। এরপর আমি দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব, এবং এটাকে উপরেরটাকে হালকা একটু নিচের দিকে নিয়ে আসবো। শিফট বাটন প্রেস করে নিয়ে আসলে সোজা আসবে, এবং যখনই আমার এখানে ইনসার্ট লেখা আসবে তার মানে এটা একদম মাঝখানে চলে এসেছে, তখনই আমি এটাকে ছেড়ে দিব। সরি, এবং আপনার এখানে যদি ইনসার্ট লেখা না আসে তাহলে আপনি জাস্ট এখান থেকে বা আপনার এই স্মার্ট গাইডটি অন যদি না থাকে আপনি এখান থেকে ভিউতে গিয়ে স্মার্ট গাইড অন করে নেবেন, তাহলে আপনাকেও এইভাবে কিন্তু আপনিও দেখতে পারবেন যে আপনি এখন সোজাসুজি আছেন কিনা। আমি টোটালটাকে সিলেক্ট করে নেবো, এর জন্য আমি কন্ট্রোল এ প্রেস করব। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেবো, দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে এম। আমরা যদি এম প্রেস করি শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়ে যাবে, সরি কন্ট্রোল এম, তাহলে আমাদের শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়ে গেছে। শেপ বিল্ডার টুলের শর্টকাট হচ্ছে শিফট এম। আমরা যদি শিফট এম প্রেস করি তাহলে আমাদের শেপ বিল্ডার টুল সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জাস্ট এইখানে এসে আমরা ফিল কালারটিকে আমরা অফ করে রেখেছিলাম, এটাকে আমরা অন করে দিব, এবং জাস্ট এইখানে এসে আমরা এইভাবে ড্র্যাগ করব। দেখুন একদম এই কর্নার বরাবর আমরা ড্র্যাগ করবো, তাহলে আমাদের একটা শিল তৈরি হয়ে যাবে। এবার আমরা জাস্ট এইভাবে এইখানে এসে এইভাবে এই অংশটুকু ড্র্যাগ করে একটা শেপে নিয়ে আসবো, তাহলে আমাদের আরেকটা শিল কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমরা জাস্ট সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো। তারপর আমরা আমাদের এই শিলটাকে এখানে নিয়ে আসলাম, এরপর আমাদের আর এই অংশটুকুর প্রয়োজন নেই, আমরা এটুকু ডিলিট করে দিলাম। এটা এখানে থাকবে। এগুলোকে আমি একটু বড় করে যদি দেখুন, আমি যদি এগুলোকে একটু বড় করে দেখতে আরো ভালো লাগবে। আমাদের দুইটা শিল কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরপর আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা আমরা একটু দেখে নেবো। আমরা আবারও এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে নেবো, এবং এখান থেকে আমরা আবারও সেমভাবে আমরা ইলিপস আরেকটা সার্কেল এঁকে নেবো। তারপর আমরা এটাকে এইভাবে এখানে নিয়ে আসবো। এরপর আমরা এইটাকেও সিলেক্ট করে আমরা আরেকটা কপি করে আমরা এটাকে একদম মাঝখান বরাবর নিয়ে আসবো। দেখুন আমরা এটাকেও মাঝখান বরাবর নিচে রেখে দেবো একদম। এটা দেখবেন যাতে অ্যালাইনমেন্টটা সুন্দর করে হয়, একদম মাঝখান বরাবর হয়। আচ্ছা ঠিক আছে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করে আমরা যদি এখান থেকে আবারও শেপ বিল্ডার টুল সিলেক্ট করি, তাহলে আমরা দেখুন কয়টা ইলিপস হবো। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে যদি আমরা এখন আমরা যদি টোটালটাকে সিলেক্ট করে আমরা যদি এখন এখান থেকে আবারও আনগ্রুপ করে নিই, এখন আমাদের আনগ্রুপ করার প্রয়োজন নেই, আমরা এখান থেকে সরাসরি এখান থেকে ডিলিট করতে পারবো এই অংশগুলা। এখন যদি খেয়াল করেন আমরা এখান থেকে কিন্তু টোটাল চারটা শিল পেলাম। এখন আমি যদি এটাকে একটু এখান থেকে এভাবে ঘুরিয়ে দিই, এই তিনটা অলমোস্ট সেম। আমি এই দুটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে যদি আমি একটু বড় করি, দেখুন এটাকে যদি আমি একটু বড় করি তাহলে এটা আরেক টাইপের শিল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এটাকে আমরা ফিল কালার দিয়ে দিলাম,
এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে একটু বড় করে দেবো এভাবে, এবং এটাকে আমরা ফিল কালার দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর্ট টাইপের শিট কিন্তু এখানে পেয়ে গেলাম। এরপর আমরা আরেকটা কাজ করতে পারি, দেখুন আমরা আবার এখান থেকে সিলেক্ট করে নিলাম ইলিপস টুল, এবং এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে ফিল কালার অফ করে স্ট্রোক কালার অন করলাম। এরপর আমরা যদি এইভাবে এখান থেকে এইটাকে সেমভাবে আগের মতো আমরা এই কাজটা করি, এবং এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এবং এখন যদি আমরা এটাকে জাস্ট কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফ্রন্ট, আমরা যদি জাস্ট এটাকে এভাবে ঘুরিয়ে দিই, দেখুন এইভাবে আমরা যদি জায়গার মধ্যে এটাকে ঘুরাই, একদম আমাদের যে পজিশন অনুযায়ী যদি আমরা এটাকে ঘুরাই, তারপরে কিন্তু আমরা এখান থেকে শিল পেয়ে যাব। দেখুন আমরা যদি একটু জুম করি, আমরা এখান থেকে দেখুন কত রকম, আমরা এখান থেকে একটা শিল পেয়ে গেলাম। এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই, দেখুন এখান থেকেও কিন্তু আমরা একটা শিল কিন্তু পেয়ে গেলাম। আমরা এখান থেকে মাউসের অ্যাড বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এখান থেকে মাউসের অ্যাড বাটন ক্লিক করে আমরা এখান থেকে আনগ্রুপ করে দিলাম। আমাদের শিলটাকে আমরা এখানে সরিয়ে নিয়ে আসলাম, এটাকে আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এটাকে একটু আমরা এখান থেকে একটু বড় করে দিলাম, এটাকে আমরা আরেকটু বড় করে দেবো। তাহলে কিন্তু আপনি এইভাবে আরেকটা শিল কিন্তু বানিয়ে নিতে পারেন, আপনার মন মতো করে আপনি কিন্তু শিল কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে খুব সহজে 5 রকম শিল তৈরি করা দেখালাম। তো এর পরেরটি ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এখান থেকে এই যে পলিগনাল টুলটি আছে এটা ইউজ করে কিভাবে শিল তৈরি করতে পারি। শিল্ডের জন্য কিন্তু সবচেয়ে পারফেক্ট টুল কিন্তু পলিগনাল টুল। এরপর আমরা দেখব এবং সর্বশেষ আমরা দেখব যে আমরা কিভাবে ইলিপস টুলের সাহায্যে এবং ব্লেন্ড টুলের সাহায্যে আমরা শিল্ড রাখতে পারি, এবং সেটাকে আমরা কীভাবে টেক্সটে কনভার্ট করতে পারি। সেটা এই শিল্ডের মাধ্যমে আমরা কীভাবে টেক্সট হিসাবে সেটাকে আমরা উপস্থাপন করতে পারি সেটাই দেখব। আপনি এই ধরনের লোগো অনেক পেয়ে যাবেন যে শিল্ডের মতো আকৃতি, কিন্তু সেটা কিন্তু একটা টেক্সট দিয়ে বানানো হয়। তো আমরা সর্বশেষ ওইটা দেখব। যদি আপনাদের আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আনতে পারি। তো দেখা হবে পরে সেই টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।